নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো তারা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আর মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম থেকে আমি অন্তিমা, আমার চ্যানেল বিহান অ্যান্ড ইহান ডেইলি ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে খুব সুন্দর একটা ভিডিও, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি। মানে ওই যে দুপুরবেলায় বিয়েবাড়ির একটা নেমন্তন্ন আছে, মানে দুপুরে বিয়েটা নয়, রাতে বিয়েটা, কিন্তু দুপুরবেলায় খাওয়ার জন্য নেমন্তন্ন আছে। আর তাই আমি সেখানে যাব বলে দেখো একটু রেডি হয়ে গেলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই সেরকম বেশি কিছু সাজলাম না জানো, তবু একটু সোনার গয়নাগাটিগুলো একটু পরে নিলাম। আর দেখো বালাগুলো পরলাম, আর এই পলা বাঁধানোগুলো, আর আমার শাঁখা বাঁধানো, আর একটা আংটি পরে নিলাম। তো যাই হোক, সিম্পলভাবেই সেজে নিলাম। আর তারপরে দেখো আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, তোমাদের দাদা ভাই সবাই মিলেই যাচ্ছি। তো ওই যে সাইডে দেখতে পাচ্ছি, ওটা কিন্তু আমাদের গোয়ালবাড়ি, মানে ওই যে গরু বাঁধা আছে। তো গোয়ালবাড়ি ভিডিও এখনও আনিনি, অবশ্যই একদিন দেখতে পাবে তোমরা। আর তারপর তোমার দাদা ভাই আর পিছন পিছন আসছে। আর আমার বড় ছেলের কাণ্ড দেখছো, বৃষ্টি পড়বে বলে আগে থেকেই ছাতা নিয়েছে, এত মানা করলাম তবুও ছাতাটা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে গেলাম। আর এগুলো হচ্ছে আমার দিদির দুই মেয়ে আর আমার কাকার এক মেয়ে, মানে ওরা ওখানে এসেছে বিয়ে বাড়িতে নেমন্তন্নে। আর তার জন্য মানে আমরা যাচ্ছি না দেখে আমাদেরকে মানে নিতে যাচ্ছিল। তো আমরা আবার সেই বাঁশবাগানটা দিয়েই যাচ্ছি। মানে তোমরা তো জানোই, আগের একটা ব্লগে দিয়েছি, তো বাঁশবাগানটা পার করলেই বিয়ে বাড়ি। আর তার জন্য মানে রাস্তা ঘুরে গেলে না অনেকটাই সময় লাগে, আর তাই এই শর্টকাট রাস্তা দিয়েই চলে আসলাম। আর তারপরে দেখো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর তারপর দুপুরে খাওয়া দাওয়ার জন্য দেখো আমরা বসে পড়েছি। তো আমার ছোট ছেলের না শরীরটা একটু খারাপ করছিল, মানে ও তো এমনিতেই খাবার খেতে চায় না, আর মানে কোনো খাবারই খেলো না। তবে বাইরে যে গান বাজছে, তো সেই দিকে ওর খুব খেয়াল আছে, গান বাজনার দিকে খুবই ছোট জানো। আর তাই দেখো দুটোতে মিলে নাচ শুরু করেছে। তোমরা তো তখন দেখলে আমার ছোট ছেলে আর আমার দিদির ছোট মেয়ে মিলে কত সুন্দর নাচ করছিল। আর তারপরে দেখো বাজনা, মানে সারা গ্রাম সবাই মিলে এভাবে নাচতে নাচতে বাজনার সাথে সবাই ঘুরবে। তো এটাই হয় জানো, মানে আমাদের এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আর আগে খুব কম বিয়েবাড়িতেই মানে এরকম একটা বাজনা নিয়ে গ্রাম ঘোরা হতো, কিন্তু এখন প্রত্যেকজনের বিয়েতেই এরকম একটা বাজনা করে মানে নাচতে নাচতে সবাই মিলে গ্রামটা ঘোরে। তো আমার ভিডিওটা যদি এই পর্যন্ত তোমাদের একটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও, আর অল করে রেখো, যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে যাও আর তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখতে পারো। তো গ্রামের অবস্থা দেখছো কেমন কাদা হয়ে গেছে। এটা কিন্তু ঢালাই রাস্তা, এটা মাটির রাস্তা নয়। আগে মাটির রাস্তা ছিল, কিন্তু এখন প্রত্যেকটা রাস্তাই ঢালাইয়ের হয়ে গেছে। আর চারিদিকে দেখো মাটি ধুয়ে রাস্তাতে নেমেছে, আর বৃষ্টির জলে কেমন কাদা হয়ে গেছে। তো যাই হোক, কাদা হলেই বা কী হবে বলো, বিয়েবাড়ির অনুষ্ঠান, নাচ গান, আনন্দ, এই সব কিছু তো আর মানে কি বলবো, থামিয়ে রাখা যায় না। তো যাই হোক, কাদায় কাদায় সবাই মিলে বাজনার আওয়াজে দেখো নাচতে নাচতে গ্রামটা ঘুরে নিচ্ছে। আর এটা হলো আমাদের মানে বাড়ির কাছে মা কালীর মন্দির। তো এখানকার মা খুবই জাগ্রত, আগেও তোমাদেরকে বলেছিলাম। আর তারপরে গ্রাম ঘুরে সবাই মিলে আবার মানে বাড়ি চলে আসলাম। আর তার বিকেলের অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আর তারপরে দেখো রাত্রিবেলায় বিয়ে বাড়িতে চলে এসেছি। তো আমার আসতে না অনেকটা রাত হয়ে গিয়েছিল, আসলে আমার ছোট্ট সোনা ঘুমিয়ে গিয়েছিল। তো আর বাড়িতে মানে সকলেই বিয়ে বাড়িতে এসেছিলো, আর তার জন্য ওরা বাড়ি না যাওয়া পর্যন্ত আমি আর তোমাদের দাদা ভাই বাড়িতেই ছিলাম। আর তারপর মা বাবা বাড়ি যাওয়ার পরে আমরা মানে বেরিয়ে পড়লাম। তো তার জন্য অনেকটা রাত হয়ে গিয়েছে বলে আমি আর বিয়েবাড়ির ভিতরে প্রথমে না ঢুকেই খাবার প্যান্ডেলে চলে আসলাম। আর তারপরে দেখো আমরা সকলে মিলে বসে আছি, মানে এখনও খাবার দিতে শুরু করেনি। আর তোমাদের দাদা ভাইও বসে আছে। আর তারপরে দেখো আমাদেরকে মানে খাবার দেওয়া হলো। তো রাতের মেনুতে ছিল মানে স্যালাড, তারপরে আলু চিপস, ফ্রাই রাইস, চানা পনির আর সাদা ভাত
ডাল, 5 তরকারি আর মাংস, তারপরে আমের চাটনি আর দই আর রসগোল্লা। আর তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে কতগুলো বাজি পড়ছিল, তো সেগুলোকে দেখছিলাম আমরা দাঁড়িয়ে। আর তারপরে দেখো বিয়ে বাড়ির ভিতরে আমরা চলে আসলাম। আর বরযাত্রীও চলে এসেছিল, মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের যেতে, তার জন্য বরযাত্রী সবাই পৌঁছে গিয়েছিল। আর ও দেখো ওখানে বর আর বসে আছে মানে। আর তারপর আমি গিয়ে বসলাম, আমার দিদি তারপর আমার বোন ওরা বসে আছে ওদের পাশে। তো বিয়েটা ছিল এদেরই মামার মেয়ের বিয়ে। তো আমার এই দিদি আর বোন ওরা আগেই চলে এসেছিলো, মানে আমার কাকিমা তারপরে আমার মায়ের বাড়ি সকলেই চলে এসেছিলো, কিন্তু আমার আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর তারপর ওদের সাথে অনেকক্ষণ বসে গল্প করে নিলাম। তো ওদের খাওয়া দাওয়া আমাদের আগেই হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম, তারপর অনেকটাই মজা করলাম। তো বিয়েবাড়িতে এসে খুবই ভালো লাগলো জানো। আজকে সারাদিনটাই একবার বিয়েবাড়িতে আসছি আর একবার বাড়ি যাচ্ছি, তো এইভাবেই কাটলো। আর এদিকে মানে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে, মানে জামাইয়ের জেঠু, মানে মেয়ের জেঠু জামাইকে আশীর্বাদ করছে। আর তারপরে দেখো আমার বোন দাঁড়িয়ে আছে, তো বোনকে বলছি তুই একটু ক্যামেরার দিকে তাকা, তো ও হাই করছে। তো যাই হোক ওর একটু ভিডিও তুলে নিলাম। আর আমার বড় ছেলে কিন্তু ঠাম্মি দাদুর সঙ্গে খেয়ে গিয়েছিল, আর তাই তোমরা ওকে দেখতে পাচ্ছ না। ছোট ছেলে তো বাড়িতেই ঘুমিয়ে আছে। তো যাই হোক দেখো এখানে কিছু ছবি তোলা হচ্ছে, ভিডিও ফটোশ্যুট করা হচ্ছে, আর তার জন্য আমরাও একটু বসে পড়লাম, কয়েকটা ছবি তুলে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আর বড় করছি না। সকলে ভালো থেকো, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।